আমারও একটা লাইফ আছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে। তো আমি ওই জায়গায় এখনও তাদেরকে আমি বাধা দিইনি, বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু। সাকিবের সংসারে আর বেশি দিন নেই অপু বিশ্বাস। এবার এক ইন্টারভিউতে এই বিষয়টি খোলাসা করলেন এই নায়িকা। অপু বিশ্বাস জানায়, সাকিব অনেক আগেই আমাকে ডিভোর্স দিয়েছিল, তখন বুবলি আমার থেকে বেশি সুন্দর ছিল, কিন্তু এখন তো আপনারা জানেনই এই ইন্ডাস্ট্রিতে আমার কত দাম। এখন ভালোবাসা কেন, টাকা দিয়েও আমার সাথে সংসার করা যাবে না। তার কাছে আমার যেমন চাওয়ারও ছিল না যে সেই পাওয়ার জন্য চুপ থাকবো, ভাই আমাকে দিচ্ছে আমি তল দিয়ে নিব চুপ থাকবো, এটা এক ধরনের ফ্যাসিনেশন, এটাও আমার ছিল না। অ্যান্ড তাকে ভয় দেখাবো দাঁড়া যাচ্ছি নাহলে দে, এইটাও আমার কখনো কাজ করেনি। আমার জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড কাজ করছে যে আমি আমার স্বার্থে আমার বাচ্চাকে ছোট করছি। অপুকে জিজ্ঞাসা করা হয়, বুবলির আবারও বাচ্চা হবে, এজন্য কি আপনি সাকিব ভাইকে ডিভোর্স দিতে চাইছেন? উত্তরে অপু বিশ্বাস জানায়, বুবলির প্রথম বাচ্চাকেই সাকিব ঠিকমতো খেয়াল রাখে না, বুবলি না বুঝেই দ্বিতীয় বাচ্চাটা নিয়েছে, ওকে খুব পস্তাতে হবে। আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয়জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমতী যেটাই বলি না কেন। অপুকে জিজ্ঞেস করা হয়, সাকিব ভাইকে ডিভোর্স দিলে আপনাকে তো আর কেউ দাম দিবে না, দিঘি পরিমণি এরাও এখনো আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। উত্তরে অপু জানায়, প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, ভালো লাগা মন্দ লাগা, তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু, আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে। তো যারা যেভাবে মন্তব্য করতে চাচ্ছে তাতে আমার কোনো বাধা নেই, তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার। ওকে আরও জিজ্ঞাসা করা হয়, আপনার দ্বিতীয় বিয়ে নিয়ে তো অনেক গুঞ্জন ছিল, তাহলে কি ডিভোর্সের পরেই আপনি দ্বিতীয় বিয়েটা করে ফেলবেন? তোরে অপু জানায়, বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি অ্যান্ড আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজন কেউ। অপু বিশ্বাস এই বিষয়ে আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। আমার সন্তানের ভালোর জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি সবসময় এইসবের কাজের বিপক্ষে। আমি মানে নামটাও আমি উচ্চারণ করতে আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কেন এটা বলবো। আজকে আমার সন্তান হয়ে গেছে, যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করার মতো সৌভাগ্য আমার হয়েছে, আজকে আমার কেন সেখানে আমার সন্তান নেই? কত বড় ভুলের সম্মুখীন যে আমি আমার সন্তান নিয়ে সংসার করতে পারবো না। যে দুটো কথা সাকিব বলেছে আমার ভুল সম্পর্কে বলেছে, সেই দুটো কথা আমি ক্লিয়ার করে দিই এক কথায়, সেটা হচ্ছে যে শেলি নামে যে মেয়েটাকে গৃহ পরিচারিকা বলা হয়েছে, এটা আসলে সাকিব জেনেও কেন এই কথা বললেন আমি বলতে পারবো না, তবে এইটুকু আমি ক্লিয়ার করতে চাই। অপু বিশ্বাস এই বিষয়ে আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। শেলি আমার মা, আমরা 4 ভাই বোন, তার মধ্যে উনি একজন আমার সেই বোন। কারণ আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমাকে যখন একটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, সেই টিচিংটা নাকি উনি আমার করে দিয়েছেন। সেই সময় থেকে আমি তাকে চিনি। সুতরাং হয়তোবা ধর্ম সূত্রে সে হয়তোবা মুসলিম, কারণ আমরা পাশাপাশি বাসায় থাকতাম। সেইখান থেকে আমি তাকে আমার পরিবারের একটি অংশ জানি। আমার বড় বোনদের, আমার মাকে যতটা আমি আপন কাছে ভাবি, ছেলে আপু আমার কাছে সেই রকম আপন এবং কাছে। এখন যদি টাকার ক্ষেত্রে কোনো কথা আসে, তাহলে আমি আমার মাকেও বলি, যেহেতু সে ডায়াবেটিসের মানুষ, একটা মানুষের চলার জন্য কিছু দরকার, সেটা হয়তো আমি হাত খরচ হিসেবে দিই। আপুকেও বলি যে আপু আপনি যেটা লাগে আপনি নিয়ে নিন। তো উনি আমার গৃহ পরিচালিকা নন। আর ওই দিনকার যে ঘটনাটা হয়েছিল, আমার মাও থাকতেন, কিন্তু মা যেহেতু বাবা মারা যাওয়ার কারণে মা একটু পূজা পাল বা মানে ধার্মিক ব্যাপারটা খুব বেশি অগ্রসর, যার কারণে আমার একটা পূজার কারণে 10 দিনের জন্য মা বগুড়া গেছেন। আর আমি তো ইনসিডেন্টলি ঘটনাটা হয়ে গেছে, আমি মাকে আনবো বা আনাতে পারবো ওই সুযোগটা আমার হয়ে ওঠেনি, যেহেতু বগুড়া থেকে ফ্লাইটের ব্যবস্থা নেই, আমাদেরকে আসতে হয় গাড়িতে করে, আদারওয়াইজ রাস্তায় ফ্লাইট ধরে আসতে হয়। তো এরকম অপ্রস্তুত হলে তো অনেকটা সময় লেগে যায়, সময় সাপেক্ষ, তাহলে তো আমি সবকিছু রেডি করে যেতে পারতাম, আর ইনস্ট্যান্ট যেতে হতো না। অপু বিশ্বাস এই বিষয়ে আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। আর শেলি আপু
আর শেলি আপু আমার সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু বাজি বাই যেতে হয়েছে শেলি আপুর ভিসা নাই। আর আমি ওই অবস্থাতে আমার বাচ্চাকে আমি ক্যারি করার পরিস্থিতিতে ছিলাম না। আমার বাচ্চা যেহেতু ওই মুহূর্তে হাঁটা শেখেননি, তাকে ক্যারি করতে হবে টোটালি এয়ারপোর্টে। আর আমাকে এয়ারপোর্ট দুটো চেঞ্জ করতে হবে, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। আর একটা ইনফরমেশন দিই, আমার বাচ্চা মানে কোনো কলকাতার ক্লিনিকে হয়নি, আমার বাচ্চা শিলিগুড়ি, যেটাকে আপনারা খুব বেশি ভালো চিনবেন, দার্জিলিং, ওইখানে কিন্তু আমার বাচ্চা একটি ক্লিনিকে হয়েছে। আর আমি কিন্তু সেই দার্জিলিং এই ডাক্তারটা দেখাতে গিয়েছিলাম। এখন পেপারস নিয়ে সাকিব যে কথাটা তুলছেন, পেপারসটা আমি অবশ্যই সবাইকে দেখাবো। যদিও এটা মানে মেয়েদের একটি ইন্টারনাল ব্যাপার, আমি খুবই লজ্জা বোধ করছিলাম ফার্স্ট টাইমে, কিন্তু পরিস্থিতি এখন যেটুকু আমাকে নিয়ে আসছে, আমি অবশ্যই সেই পেপারসটা দেখাবো। এবং আমি চাইবো আমার ডাক্তারের সাথে যদি কেউ কথা বলতে চায়, আমি সেই ডাক্তারের নাম্বার বা ডাক্তারের কথা বলার ব্যবস্থা আমি করে দিতে পারি। আচ্ছা, আর জিনিস যেটা সেটা হচ্ছে যে কথিত বয়ফ্রেন্ড, যেটা উকিলও বলছে। এবার আমি আপনাকে বলি যে বয়ফ্রেন্ডটাকে উল্লেখ করছে সবাই নাম, বাপ্পিকে। আসলে আমি মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। তবে আমি এইটুকু বলতে চাই, বাপ্পি আমার খুবই শ্রদ্ধেয় একটা ছোট ভাই, ওকে আমি যথেষ্ট পরিমাণ আদর করি, কারণ সে আমাকে দিদি ডাকে। আমার একটি প্রোগ্রামে, আপনারা বাংলাদেশের একটি প্রোগ্রামে দেখেছেন, সে ভীষণ এক্সাইট। অপু বিশ্বাস এই বিষয়ে আরো কিছু কথা বলেছে, চলুন আমরা শুনে আসি। থেকে বলছেন যে আমি অপুজির সাথে কাজ করবো, 80 টাকা রেমুনারেশন নিব না। তো এইটা শুধুমাত্র আমি তার যথেষ্ট পরিমাণ সিনিয়র একজন আর্টিস্ট, আমাকে সে অসম্ভব সম্মান করে, রেসপেক্ট করে। হয়তোবা আমার কি বলবো, দর্শক জনপ্রিয়তা থেকে তার হয়তোবা এক্সাইটমেন্ট যে আমি দিদির সাথে কাজ করতে পারবো। সেই সুবাদ থেকে দুর্গাপূজার একটা ফটোশুট ছিল, সে বলেছিল দিদি আমি কি এটা করবো। তো আমি বলেছিলাম ঠিক আছে, যদি আপনি করেন কোনো প্রবলেম নাই, কিন্তু এটা আমি মনে করব যে এই কথাটা উঠিয়েছেন না জেনে না বুঝে, আমি মনে করব তার একবার মানসিক ডাক্তার দেখানো দরকার। কারণ 7 বছরের মেয়েকে যেমন আমরা বাচ্চার মা হিসেবে কখনোই চিন্তা করতে পারবো না, এটা সম্ভব না, মানে এটা ন্যাচারালি সম্ভব না। যেমন বাপ্পিকে নিয়ে আমাকে দিয়ে ঘিরে কথাবার্তা বলাটা, এটা আসলে ন্যাচারাল ভাবে সম্ভব না। আর আমি কেমন নিয়ে, কি রকম নিয়ে মিডিয়াতে কতদিন ধরে আছি, এটা ছোটখাটো দর্শক থেকে শুরু করে সবাই জানেন অপু বিশ্বাসের ক্যারেক্টার সম্বন্ধে কি। এখন বাপ্পিকে ঘিরে কথাটা কে বলতেছে, কেন বলতেছে, আমার মনে হয় যে সে আসলে বলেও বুঝে উঠতে পারেনি কেন বাপ্পিকে নিয়ে কথাটা বলছে। আমি আবারও বলতেছি, বাপ্পি আমার কাছে অত্যন্ত আদরের একটি ছোট ভাই, আমি ওকে অসম্ভব পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের বাজে মন্তব্য যে করার চেষ্টা। অপু বিশ্বাস এই বিষয়ে আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। করুক, আমার মনে হয় যে একটু মন্তব্যটা যেন একটু শক্ত মজবুত হয়, এই চিন্তাটা করে যেন করে। আর এমনি যে আমি জানি না আসলে আপনার হাতে পেপার পৌঁছেছে কিনা বা আপনার নেক্সট। আমার হাতে পেপার পৌঁছাইছে। আমি হয়তো ওইরকম বেশি বড় যুক্তিতর্কে যাব না এই মুহূর্তে আপনাদের সাথে, কারণ যুক্তিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট করে পাচ্ছেন না গত 2 দিন ধরে, আমার কাছে খুব খারাপ লাগছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের সাথে জাস্ট যোগাযোগটা মেনটেন করলাম যাতে আপনারা আমাকে ভুল না। আপনার কোনো পদক্ষেপ বা আপনার তরফ থেকে কোনো আমার তরফ থেকে একটি কথাই আমি পার্সোনালি বলবো যে আমার বাচ্চা আছে, সংসার কেন নষ্ট হবে? যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করেছি, যেখানে আমি 8 বছর লুকিয়ে সংসার করে সিনেমাও করেছি। ও আরেকটি ব্যাপার ইনফরমেশন দিই, সেটা হচ্ছে উকিল বলেছেন যে অপু ইসলাম খান কেন অপু ব্যবহার করেন না, এই ব্যাপারটা নিয়ে আমি বলি। আমার বিবাহ